জন্মদিন আর বড়দিন কাটাতে নিজের খামার বাড়িতে গিয়েছিলেন সালমান খান। সেখানে সাপের ছোবল খেলেন তিনি। ফলে আবার মুম্বাইয়ের বাড়িতে ফিরতে হয়েছে এই বলিউড তারকাকে। ভাইজান সালমানের সাপে কাটার খবর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দিলেও সাপটি বিষধর ছিল না বলে জানিয়েছেন। অর্থাৎ ভক্তরা আশ্বস্ত হতে পারে যে তাদের প্রিয় তারকাকে নিয়ে আশঙ্কার কিছু নেই। সোমবার 56 বছর পূর্ণ করছেন বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর খ্যাত সালমান খান। তার জন্মদিন বড়দিনের দুদিন বাদে 27 ডিসেম্বর। প্রতি বছর মুম্বাইয়ের উপকণ্ঠে প্যানভেলে নিজের খামার বাড়িতে জন্মদিনের পাশাপাশি বড়দিনও উদযাপন করেন তিনি। এবারও গিয়েছিলেন, কিন্তু বড়দিনের রাতে তিনি একটি সাপের ছোবল খান বলে পিটিআই জানিয়েছে। একটি সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি বলেছে, শনিবার বড়দিনের রাতে বন্ধু বান্ধবের সঙ্গে বাগানবাড়ির বাগানে বসে গল্প করছিলেন সালমান। তখনই তার হাতে ছোবল দেয় সাপটি। তখন মুম্বাইয়ের কামথিয়ের MGM হাসপাতালে নেওয়া হয় তাকে। ভারতীয় গণমাধ্যমের খবর, সালমানকে যে সাপ কেটেছে তা বিষহীন। ফলে প্রাথমিক চিকিৎসার পরপরেই সকাল 9টায় ছেড়ে দেওয়া হয়। সালমান খান মুম্বাইয়ে তার বাড়িতে ফিরে এসেছে বলেও জানিয়েছেন পিটিআই। তবে এই অভিনেতা বা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি আসেনি। বলিউডের প্রভাবশালী গীতিকার সেলিম খানের ছেলে সালমানের চলচ্চিত্রের অভিষেক গত শতকের 80-এর দশকে। এখনো দাপটের সঙ্গে বলিউডে বিচরণ করছেন তিনি। এবছর সালমান খানে অভিনয় করেছেন রাধে ও অন্তিম সিনেমায়। সামনে 2022 সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার জিন্দা है 3 এর শুটিং করবেন। এছাড়াও পূজা হেগড়ের সঙ্গে কভি ঈদ কভি দিওয়ালি ও জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে কিক 2 রয়েছে শুটিং এর অপেক্ষায়।